তা আমার দাবি আপনাদের সামনে হাজার হাজার মানুষের সামনে কইরা গেলাম, আমি দাবি কইরা গেলাম নেক্সটে আমি যেদিন আসবো ইনশাআল্লাহ নির্বাচন তাইয়া পড়ছে, ঠিক না? এই রাস্তাঘাট, মানুষের ন্যায্য অধিকার, ইসলাম মনা এবং প্রত্যেকটা বিষয় যেন নুরুল হক নূর ভাইকে গোটা বাংলাদেশ ফলো করে। আপনারা চান সেটা? ভাই ভাই বলেছেন যেটা গত 16 বছরে যে একটা নরকের মধ্যে আমরা ছিলাম, যে আমরা নিজেরা একটা ওয়াজ মাহফিল, অনেক ক্ষেত্রে হুজুরদের ওয়াজ মাহফিল নিষিদ্ধ করা হতো, ওয়াজ মাহফিল করতে দিত না। বক্তা ওই যে বলছে যে জিহাদের কথা যদি বলে কিংবা অন্যায় অবিচার দুর্নীতির বিরুদ্ধে যদি কথা বলে তাহলে তো সরকারের বিরুদ্ধে যেত, এই কারণে অনেক জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ করে দিত। আজকের যে পরিবর্তন, এই যে আমি এখান থেকে কথা বলছি, ভাই ওয়াজ করছে, অন্যান্য জায়গায় অন্যরা ওয়াজ মাহফিল, ধর্মীয় আলোচনা, রাজনৈতিক আলোচনা করছে, এই পরিবেশ এটা একটা আল্লাহর নেয়ামত। কারণ আল্লাহর কুদরতি সহযোগিতা ছাড়া সবাই ধরেই নিয়েছিল, 90% মানুষ ধরেই নিয়েছিল শেখ হাসিনা যতদিন বেঁচে আছে এই দেশের পরিবর্তন হবে না। রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, ছাত্ররা, তরুণরা, যুবকরা, আলেম ওলামা সবাই মিলে এই আপনার জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছে, যার ফলে আজকের আমরা একটা পরিবর্তিত পরিস্থিতি আমরা পেয়েছি। কোরআন শুধু রাষ্ট্র পরিচালনায় দুর্বল, কোরআন সুপার পাওয়ার, কোরআন শ্রেষ্ঠ, নবী সুপারম্যান। তাইলে কোরআন সব দিক থেকে শ্রেষ্ঠ, সব দিক থেকে 1500 বছর পর্যন্ত শ্রেষ্ঠ। কোরআন এত শ্রেষ্ঠ, আমার মায়ার নবী এত শ্রেষ্ঠ, এত বড় ব্যক্তিত্ব যার কোনো তুলনা নাই, কোরআনের কোনো তুলনা নাই। কোরআন রিসার্চ করে বেঈমানরা মুসলমান হয়, কিন্তু ঋগ, বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে মুসলিমরা বিধর্মী হওয়ার ইতিহাস তেমন খুঁজে পাবেন না। তার মানে আমাদের কোরআন সব দিক থেকে শক্তিশালী, শুধু রাষ্ট্র পরিচালনা একটু দুর্বল নাকি? কারো কি সন্দেহ আছে কোরআন রাষ্ট্র পরিচালনা একটু দুর্বল? তাই যে আমরা হুজুররা কেন রাজনীতির কথা বলবে? আমরা যদি রাজনীতির কথা না বলি, পৃথিবীতে রাজনীতির কথা বলার অধিকার কারো নাই। এই টুপিওয়ালাদের মাধ্যমে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুশৃঙ্খল এবং সোনালী রাষ্ট্র শাসন তৈরি হয়েছে। স্পেন মুসলমান 950 বছর শাসন করেছে। স্পেনের ইতিহাস পড়ে দেখো, ওসমানী খেলাফত, আব্বাসী খেলাফত, মুসলমানদের স্বর্ণালী খেলাফত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫৬,০০০ বর্গ মাইলের মতো ছোট্ট একটা রাষ্ট্র পরিচালনা করেন নাই, অর্ধেক পৃথিবী শাসন করেছে হযরত ওমর। ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে বলেছে, আমি ওমর বেঁচে থাকতে এই ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমি আপনাদেরকে বলে যেতে চাই, সেই ওমরের উত্তরসূরি আমরা। আল্লাহর নবী কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, হযরত ওমর খোলাফায়ে রাশেদারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, সুলতান সুলেমান কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, বাদশা জুলকারনাইন কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, গোটা পৃথিবীর মানুষ জানে। নবী সুলাইমান কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, পুরো পৃথিবীর মানুষ জানে। আমরা সেই নবীর উত্তরসূরি। আজ যদি বিশ্বের কথা বলতে চাই না, এই বাংলার জমিনের মানুষ দুর্নীতি মুক্ত হতে চায়, বাংলার মানুষ যদি চাঁদাবাজ মুক্ত হতে চায়, বাংলার মানুষ যদি শান্তি পেতে চায়, দেশের টাকা বিদেশ পাচার বন্ধ করতে চায়, ইসলাম ছাড়া বিকল্প নাই। ইসলামের ছায়াতলে আসেন। যেই ব্যক্তির কপাল আল্লাহর ভয়ে মাটিতে সিজদায় যাবে, ও আপনার টাকা মাইরে খাবে না। যেই লোক নামাজ পড়ে, যার দিকে তাকাইলে আল্লাহর নবীর সুন্নতের কথা স্মরণ হয়, যে ব্যক্তি আল্লাহর নবীকে সম্মান করবে, ইসলামকে সম্মান করবে, এর দ্বারা এলাকার কোনো ক্ষতি হবে না, বরং এলাকার মানুষের যা হক সে ন্যায্য অধিকার ফিরে পাবে। কোনো মানুষকে রাস্তায় কুকুরের পেটকে বালিশ বানিয়ে ঘুমাতে হবে না। এই বাংলায় হলমার্ক কেলেঙ্কারি হবে না, শেয়ার বাজার কেলেঙ্কারি হবে না, বাংলার দেশের টাকা বিদেশ পাচার হবে না, ব্রিজে রডের বদলে বাস হবে না। ঠিক কিনা জোরে বলেন? তাইলে আমরা সব দিক থেকে হুজুর আপনাদের বুঝি, শুধু রাজনীতির দিক থেকে কোরআন দুর্বল, এজন্য আপনাদের বুঝি না, এটাই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, নাকি কোরআন সব দিক থেকে পারফেক্ট? সবাই মানেন তো? যারা নেতৃত্বে আসবে এরা যদি ইসলামী মনা না হয়, এরা যদি কোরআনের ভালোবাসা না থাকে, নবীর সুন্নাত না থাকে, অন্তরে আল্লাহর মোহাব্বত না থাকে, এদের দ্বারা শান্তি আশা করা যায়? তাহলে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। আমিন বলেন। আমিন।
আমার আলোচ্য বিষয়ের মধ্যে এসে গেছে বলছি। আমার বাংলাদেশের দীর্ঘ 16-17 বছরের এক ডলা খাওয়ার পর, আমগো বরিশালের ভাষায় কি কয়, ইচ্ছা মতো ডলা খাইছি আমরা, ঠিক না? তা আমার দাবি আপনাদের সামনে, হাজার হাজার মানুষের সামনে কইরা গেলাম, আমি দাবি কইরা গেলাম, নেক্সটে আমি যেদিন আসবো ইনশাআল্লাহ, নির্বাচন তাইয়া পড়ছে, ঠিক না? এই রাস্তাঘাট, মানুষের ন্যায্য অধিকার, ইসলাম মনা এবং প্রত্যেকটা বিষয় যেন নুরুল হক নূর ভাইকে গোটা বাংলাদেশ ফলো করে। আপনারা চান সেটা? ভাই, আল্লাহ আমাদের কবুল করে নেন। শোনেন, আমরা যারা টুপি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছি, সুন্নতি লেবাস পরেছি, মনে করবেন না আমরা কিছু বুঝি না। এই হুজুরও খালি মানুষের বাড়ি খায় আর ঘুরি বেড়ায়, ঠিক না? হ্যাঁ, আবার কই ঠিক, শুনতে পারছেন? তো মানুষের বাড়ি আপনি বুঝি খান না? আপনি খান না, পাইলে ছাড়েন, আপনি পান না দিকে খান না। আমরা তো খাইতেও পারি না, দৈনিক 3-4টা প্রোগ্রাম, কোন জায়গায় খাবো, সুযোগ পাই না, অল্প একটু খায়া কোনো রকম দৌড় দেয়। আমাকে বলেন তো, রিজিকের মালিক কে? আল্লাহ। আমি চাইলেই খেতে পারবো? আপনারা শুক্রবারে জিলাপি লই যে পিডাপিডি করেন আর আমরা খাই। দেশ হুজুররা শেষ করছে। কারা শেষ করছে? আমরা দেশের জন্য প্রোডাক্টিভ না, দেশের জন্য কিছু সুনাম বয়ে আনতে পারি না। পত্রিকার পাতা খুললে দেখবো বাংলাদেশ টাইগার বাহিনী বিদেশ থেকে ডিম লই আইছে। একটা বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপ আনতে পারে না। তাহলে এদের পিছনে কোটি কোটি ডলার ঢালছে না? এই পূর্বাঞ্চলে বাড়ি, এই সেই সবকিছু। আমি দোষ দিচ্ছি না, আমি শুধু উদাহরণ আসতে জন্য বলতেছি। 22 বছর পর ইন্ডিয়ার জালে একটা গোল ঢুকাইছে। কি করছে? কয় বছর পর? 22 বছর পর ইন্ডিয়ার হারাইছে, সাথে সাথে গিয়া 2 কোটি টাকা পুরস্কার দিছে। কত? তাও 22 বছর পর একটা রাষ্ট্রকে হারাইছে। আর আমরা যারা প্রোডাক্টিভ না, আমরা যারা একেবারে আমাদের ভ্যালু নাই, আমরা প্রতি বছর শত শত রাষ্ট্রকে পরাজিত করে কোরআন প্রতিযোগিতায় আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরি। আমাদের কিছু দেয় না, লাগবো না? আল্লাহ আমাদের সম্মান কে দিবে আমাদেরকে? আর এই যে যেই অসঙ্গতিগুলো বাংলাদেশে এখনো আছে, সামনেও থাকবে, আশা করি নুরু ভাইদের মতো ব্যক্তিরা নেতৃত্বে এসে প্রত্যেকটা বিষয়কে দাফন করে দিবে। আপনারা চান সেটা? যেহেতু উনি জাতীয় পর্যায়ের নেতা, এজন্য কথাটা বলে গেলাম। মাদ্রাসা শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ আপনারা ভালো করে জানেন। আমি দারুল উলুম দেওবন্দ ভারতে পড়ালেখা করছি। সেখান থেকে আমার 3 ভাই সবাই চেনেন। হাফিজুর রহমান সিদ্দিক আমার আপন বড় ভাই, হাবিবুর রহমান মিসবা আমার আপন মেজো ভাই, আমি ছোট। আমি দেশের অর্ধেক টাইম আমি দেশের বাইরে থাকি প্রোগ্রাম এবং ব্যবসায়িক কাজের সুবাদে। ওমানে আমার ব্যবসা বাণিজ্য, আর বাকিটা প্রোগ্রামের টাইম আমি প্রায় 20 থেকে 25টা রাষ্ট্র সফর করি। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি যা দেখেছি, একটা খ্রিস্টান রাষ্ট্র, ইহুদি রাষ্ট্রের ভিতরেও আমার দেশের মতো এত পরিমাণে বাজে রাজনীতি চলে না। এত বাজে রাজনীতি, এত দুর্নীতি, এত অন্যায়। একটা মানুষ তার ওয়াশিংটনের সামনে ল্যাংডয়া মানুষ মিছিল দিতেছে, কিচ্ছু কেউ বলতেছে না। আর বাংলাদেশে কেউ তার মত প্রকাশ করতে গেলেই তার উপর আঘাত করা হয়। ঠিক কিনা জোরে বলেন? আমি নুরুল হক নূর ভাইকে সামনে রেখে বলে গেলাম, জাতীয় পর্যায়ে আপনারা কথা বলবেন, বাংলাদেশে যেন ইসলামটাকে শক্তভাবে অবস্থানে নিতে পারেন, এটা আমি আপনার কাছে আবদার রাখলাম। ইসলাম যদি আপনি, আমার 92% মুসলমানের রাষ্ট্র, ইসলামকে যদি আপনি লিডিংয়ে না নেন, বাংলাদেশের দুর্নীতি আপনারা কমাতে পারবেন না। বাংলাদেশের মানুষ এই যে চাঁদাবাজি, দুর্নীতি, লুটতরাজ, ধর্ষণ, হত্যা কমাতে পারবেন না। আপনার কাছে আমি অনুরোধ রেখে গেলাম, ভাই আপনি জাতীয় পর্যায়ে ইসলামকে প্রাধান্য দিয়ে আপনিও ইসলামের ছায়াতলে ইনশাআল্লাহ আগামী নির্বাচন করবেন। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? তার নির্বাচনী এই এলাকায় জন্য বলে গেলাম, আমি মন থেকে চাই এর মতো ভাষ্যকার আমাদের এমপি হোক, এবং এখানের প্রত্যেকটা বিষয় আমাদের এলাকা থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রত্যেকটা বিষয় সে সংসদে উপস্থাপন করবে। এর ভিতরে যেন ইসলাম সর্বাগ্রে থাকে। আপনারা সবাই চান? কারা কারা চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে নেন। জোরে বলেন আমিন।